ছিল, এখন শব্দ সরকার থেকে টাকা দিয়েছে, বাবুরা পাকার ঘর তৈরি করে। কোনটা ঠাকুর মশার বাড়ি আর কোনটা যে কার বাড়িও চিনতে পারা যাচ্ছে না। একবার হাঁক দিয়ে দেখি, বলি ঠাকুর মশাই, মনে হয় ঠিক জায়গায় আমি পৌঁছে গেছি। আমি সদাগর বাড়ির নেড়া। হুকোয় আগুন আছে, তামাক তুলে খা। আরে ঠাকুরের মাথা আছে না কি আছে? আরে বিশ্রাম কর, আমি ঠাকুরকে নিবেদন করছি। বলি ঠাকুর মশাই, তাড়াতাড়ি বেরিয়ে আসুন, আমার হাতে সময় কম। হ্যাঁ বস। নমঃ ব্রহ্মাণ্ড দেবায় ব্রহ্মাণ্ড পিতায়ে চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি তুমি মাতৃ নয়নী দুর্গা। জাগো তুমি জাগো। আচ্ছা ঠাকুর মশাই, গরু আপনি খাবেন নাকি আমরা খাবো? কেন? আপনার বাড়িতে যদি কেউ এসে থাকে, যজমান এলে আগে জিজ্ঞাসা করতে হয় ভালো মন্দ, আপনি বসুন কেন এসেছেন, আর আপনি আসা মাত্র জিজ্ঞাসা করার মতো গরু মরেছে, তোর মার সাধ্য হবে। আরে বেটা, এটা বুঝলি না কেন? যজমান মানে ব্রাহ্মণ বাড়িতে যজমান আসে কিসের জন্য? কিছু নয় কিছু একটা হয়েছে, ডাক্তারের বাড়ি রুগী, ডাক্তার
কিছু নয়, কিছু একটা হয়েছে। আরে তুমি তো জিজ্ঞাসা করবে কি হয়েছে। আচ্ছা ঠিক আছে, কি হয়েছে বল। বলি বাবু, হ্যাঁ আমার বাবু হ্যাঁ বাবু। আপনাকে এক্ষুনি ডেকে পাঠিয়েছে। কাকে? আমি যাবো আমার ফোনে ফোনে তুমি। আরে চাঁদ এসেছে। আরে কবে বাড়ি এলো? এই গত পরশুদিন বাড়ি এসেছে। তার মানে আমাকে ডেকেছে। যাবো। বলি ঠাকুর মশাই, আমার একটা কথা মনে হচ্ছে। কিটা রে? ওই যে আপনার বাড়িতে অনেকদিন আগে এসেছিলাম, হ্যাঁ ওই যে আপনার কীর্তন গানটা শুনেছিলাম না, কীর্তন। কীর্তন, ওইটা শুনতে শুনতে বাড়ি চলে যাবো। এখন ব্যাপারটা কি হয়েছে জানিস তো? কীর্তনের আগের দিকে 200 জন, পাতা পাতার সময় 2000। এর জন্য এখন কীর্তনে লোক থাকে না, এখন অন্যান্য অনুষ্ঠান হচ্ছে। বলি ঠাকুর মশাই, হ্যাঁ, হ্যাঁ। এমনি কি আর যাবো না, তাই আমার দুজনের কীর্তন গাইতে গাইতে চলে যাবো। যাবো। তা এত রাস্তা হেঁটে হেঁটে যাবো? হা হেঁটে যাবে না কি? আমি সাইকেল ফাইকেল কিছু নিয়ে আসি না। তাই নাকি? হ্যাঁ ঠাকুর আচ্ছা মশাই, ঠিক আছে চল। আপনাকে আমি ধরে ধরে নিয়ে চলে যাবো। ধরে ধরে যাবি? হ্যাঁ। তাহলে এখন চল। জয় গোপাল কৃষ্ণ কেশব দীন দয়াল। বাবু কতক্ষণ থেকে আপনার বাড়িতে পাঠিয়েছে, আপনি তো খালি গেয়েই যাচ্ছেন গেয়েই যাচ্ছেন। আরে আচ্ছা আর কি ওই এসে গেছি। তুই একা ফিরে এলি, আমাদের জনার্দন কোথা? ঠাকুর মশাই আসবে না? আসবে না? ঠাকুর মশার ছেলে পুলে কিছু হয় না বলে স্বামী স্ত্রী খুব আদর করে খাচ্ছে, কালে চুমো খাচ্ছে। আরে নেড়ু এসেছে এসেছে। একই রে নেড়ু, জনার্দনকে ওই উঠোনের সামনে বসিয়ে দিয়ে তুই আমার সঙ্গে রহস্য করছে। এই এই যে বসে তা চাঁদ, হ্যাঁ বলুন ঠাকুর। আমায় ডেকেছিলে? আপনি ভালো আছেন তো? হ্যাঁ কোন রকম কাটছে আর কি। বেশ ঠান্ডা পড়ছে না, এই জন্য কোন রকম কাটছে। বেশ বেশ। এই মুহূর্তে যখন আমার বাড়িতে পদার্পণ করেছো, হ্যাঁ। এই অধমের প্রণামটুকু গ্রহণ করো। সকাল সকাল বিনা পয়সা প্রণাম। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। দুটো সরু ধান দিয়ে আইসো আমার ধরে। সর্বনাশ হয়ে গেছে। কেন? আমি তো ঠাকুর মশার বাড়িতে গেলাম, বাড়িতে এলো ঠাকুর মশাই, বাবু প্রণাম করলো। ঠাকুর মশাইকে তো আমার কথা মনে নাই। বলি ঠাকুর মশাই আমি একটা করবো ঠাকুর কি মশাই। রে খুনটুন করবি নাকি? না কি রে? ওই যে আমার বাবু কি করে গেল, প্রণাম করবি? প্রণাম করবো। আরে হ্যাঁ প্রণাম করে ফেলা। বলে আশীর্বাদ দেবেন তো? হ্যাঁ দেবো, তুই দেখ না। ঠিক আছে ঠাকুর মশাই, আমার প্রণাম
করি তোরে ভিগ মাছ ভেজা দাসে করে রাত্রিবেলা শুয়ে থাকবি স্বামী স্ত্রী কাঁচ চাপা পড়ে মরে প্রচুর ভার ভার লাগছে। আরে ব্যাপারটা কি জানিস তো? হ্যাঁ যেমন তোর ভক্তি আচ্ছা সেরকম আমিও দিচ্ছি ভক্তি করে। তুমি প্রচুর কি গালাগালি দিয়েছো বলে মনে হচ্ছে। তো রোগ শোক জরা ব্যাধি হ্যাঁ। সব দূরীভূত হয়ে বাহ বলি বাবু ঠাকুর মশাই তো আমার বাড়িতে অনেকদিন আসেনি। ঠাকুর মশার জন্য টিফিন টিফিন লুচি লুচি আহা! ফুলকো লুচি তাই নাকি? হাতে গরম লুচি হ্যাঁ, আর পাতে গরম লুচি আচ্ছা আচ্ছা আরে লুচি লুচি আরে ফুলকো লুচি আরে লুচি লুচি আরে ফুলকো লুচি হ্যাঁ কেন নেড়ুকে দিয়ে আহ্বান করে এনেছি। আজ আমি মনস্থির করেছি আমার কনিষ্ঠ পুত্র লক্ষিন্দর মানে বিবাহ যোগ্য হইয়াছে, তা বেশ আর একটা বিয়ের আয়োজন করতে চাই। তাই নাকি? তা আয়োজন তো করবো কিন্তু মেয়ে তো পাওয়া যাচ্ছে না। আপনাকে সেই পাত্রীর সন্ধান করতেই হবে। করতে হবে, মেয়ে কিন্তু পাওয়া যাচ্ছে না। কিন্তু 6টি ছেলেকে আমি বিবাহ করে দিয়েছিলাম, 6টি পুত্র বধূ, অবস্থা খারাপ। আবার একটা মেয়ে পাওয়া দরকার নেই, আমি পারবো না, অন্য রাস্তা দেখুন। এখন আসি। আসুন জনার্দন, আমি বড় আশা করেছিলাম তোমার কাছে। আজ যখন আমার পুত্রের জন্য একটি পাত্রীর সন্ধান করতে পারবে না, এই জনার্দন এই মুহূর্তে জানবে যে এই চন্দ্রধরের গৃহ না ছেড়ে দিল। মাথা খারাপ নাকি? আমি কি বাড়ি চলে যাচ্ছি? তবে কেমন মেয়েটা আনবো সেটাই আমি বুঝতে পারছি না। বলছো জনার্দন, কেন? এই চন্দ্রধর ধরে মানে কোলে ছেলে চাঁদ নহে বাঁকা, বীর মহলে যার সাত সাত মরাই টাকা মানে বেড়ে জাতির যাবে। মেয়ে হওয়া চাই। এক সপ্তাহের মধ্যে আমি মেয়ের খোঁজ এনে দেবই। তাই হোক জনার্দন, এক সপ্তাহ কাল করিলাম অপেক্ষা। পাত্রের সন্ধান করে আমার গৃহে ফিরে আসবে ওই পাত্রীর। সন্তান নিয়ে আসি। আসুন জনার্দন। এইবার আমি দেখবো চাঙ্গড়ি কাহারে কতই শক্তি তোর, বল সৈন্য করে কেড়ে নিবি কনিষ্ঠ পুত্র লক্ষিন্দর, সে আশা তোর কোনদিন পূর্ণ হবে না। আমিও আমার পুত্রের বিবাহের জন্য ওই জনার্দনকে পাঠিয়ে দিলাম পাত্রীর সন্ধানে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে, আমার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে, মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই।
হয়ে উঠছে। যতক্ষণ না পাত্রস্থ করতে পারছি ততক্ষণ আমার মনে শান্তি নেই। তবে আমার একমাত্র ভরসা জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। আসুন আসুন ঠাকুর মশাই, আসনে প্রবেশ করুন। অনেকদিন আসিনি তো, হ্যাঁ। চিনতেই পারছি না। বসুন বসুন ঠাকুর মশাই, আপনি ভালো আছেন তো? ঠাকুর মশাই আপনি আমার প্রণাম গ্রহণ করুন। ঠাকুর মশাই এসেছেন, ঠাকুর মশাইকে প্রণাম করে যায় এবং আশীর্বাদ নিয়ে। আসছি পিতা আসছি। মা বেহুলা ঠাকুর মশাইকে প্রণাম করে যাও মা। এই যে মেয়েটা প্রণাম করে গেল, তা এটা তোর স্ত্রী না কে বুঝতে পারিনি। ঠাকুর মশাই আয়। ও তো আমার মেয়ে। মেয়ে কবে বিয়ে দিলি? কটি ছেলে পুলের মা হয়েছে? কি মুশকিল, আমার মেয়ে তো এখনো বিবাহ হয়নি। বড় মেয়ে। ছে, 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 ছে। ঠাকুর মশাই, আয়। আপনি বুঝতে পারছেন না, আমার মেয়ের বয়সটা বেশি নয়। কত? কত আর হবে, ওই 11 কি 12। হলেও হবে নি, কেন জানিস তো? তোর মেয়েটা কালো। দুটো দুঃখের কাছে চারটে চলে গেছে। আপনার দেখা ভুল হয়ে গেছে। আরে কালো নয়। আচ্ছা ঠিক আছে সাই, তোর মেয়েটাকে একটা গ্লাস জল আনতে বলতো। ঠিক আছে। নিয়ে আয়, চলে যা। দেখি গাই, ওলা! আমার চোখ খারাপ। ঠাকুর মশাইয়ের জন্য একটা গ্লাস ঠান্ডা জল নিয়ে এসো তোমার। তাই ভালো দেখি দাম। আমি এতটা ফুল দেখবো। ঠাকুর মশাই এই নিন। ব্যাপারটা কি বুঝতে হবে? চল জল খাবেন যে? খাবো নি কো। নিন। পিপাসা মিটেছে, মিটেছে, এর মধ্যে মিটে গেল। দেখা হয়েছে। আচ্ছা তোমার নামটা কি গো? আমার নাম বেহুলা নাচুনি। বাবা বাবা বাবা, খুব সুন্দর খুব সুন্দর। বা পড়াশোনা করেছো? হ্যাঁ কিছুটা করেছি। খুব ভালো খুব ভালো খুব ভালো। কিন্তু কি করবো, একটা মেয়ে খুঁজে পাইছি না। আমি না অনেক রাস্তা অতিক্রম করে এসেছি, মেয়ে একটা পাচ্ছি না। মেয়ে? হ্যাঁ, মেয়ে কি করবেন? বিয়ে করবো, কি? বিয়ে করবো। এই বয়সে আপনি বিয়ে করবেন? পাগল হয়ে যাবো। আরে আপনি কি পাগল হয়ে গেছেন নাকি গো? হ্যাঁ, সত্যি? হ্যাঁ। হরেক রকম পাগল দিয়া মেলাইছে মেলা, হরেক রকম পাগল দিয়া মেলাইছে মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। হরেক রকম পাগল দিয়া মেলাইছে মেলা, হরেক রকম পাগল দিয়া মেলাইছে মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা।
নামটা আপনাকে ঠিক করে দিতে হবে। ওই জন্য তো আসছি আমি। চম্পকনগরে চাঁদ সদাগরের একটি মাত্র ছেলে, তার নাম লক্ষিন্দর, তার জন্য এসেছি তোর বাড়ি। চম্পকনগরে চাঁদ সদাগর? হ্যাঁ। সেটা আমার বাল্য বন্ধু। বলুন ঠাকুর মশাই, ওখানে আমার মেয়ের বিয়ে আমি কিছুতেই দেব না। শুনেছি ওই মা মনসার সঙ্গে তাদের বিবাদ হয়। সর্বনাশ হয়েছে। আরে এ বেটা তো জানতে পেরে গেছে, কিন্তু মিথ্যা কথা না বললে মধ্যস্থ হবে না। তারপরে ব্রাহ্মণ মিথ্যা কথা বলা, ওটা শাস্ত্রের ব্যাপার আছে। এটা বেটাকে এই শুন শুন শুনুন ঠাকুর মশাই, আরে কোনো বাদ দিন, বাদ দিন। আচ্ছা, আমি তোর পুরোহিত, তা যজমানের হিত করার জন্য আসছি, বিপরীত নয়। এই কিছুদিন আগে মা মনসার সঙ্গে চাঁদের বিবাদ ঘুচে গেছে। সত্যি বলছেন? হ্যাঁ, হ্যাঁ। আপনি হচ্ছেন আমার কুলপুরী। আপনি যখন বলছেন বিপদ মিটে গেছে, তাহলে ওখানে আমার মেয়ের বিয়ে আমি নিশ্চয়ই দেব। আগামীকাল সকাল 10টায় আসবে ছেলের বাবা। বস্তার মুখ খুলে রাখবে। বস্তার মুখ মানে? মানে ভালো মন্দ ব্যবস্থা রাখবি। ঠাকুর মশাই, আমার বাড়িতে লোকজন আসবে, আমি সব রকম ব্যবস্থা- তারপরে আবার তোর পুরানো সখা। তাহলে এখন আমি আসছি আগামী দিন সকাল 10টায়। এতদিন পরে দেবাদিত্য শঙ্কর আমার মুশকিল ফেলেছেন। ওগো ঠাকুর, তুমি আমার মঙ্গল করো ঠাকুর, আমার মেয়ের মঙ্গল করো। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। আমরা সবাই হেলে দুলে গাইবো মায়ের গান। আমরা সবাই দুলিয়ে কোমরে গাই যে মায়ের গান। বাবুদের খেয়াল বসে গাইবো মায়ের গান। আমরা সবাই সবাই দুলে কামড় গাই যে মায়ের গান। বাবুদের খেয়াল বসে গাই যে ঝুমুর গান। আমরা সবাই বাবুদের খেয়াল বসে খেয়াল বসে গাই গো মায়ের গান। আমরা সবাই কন্যা দেখে বাড়ি চলে আনন্দ বিশেষ। হাড়ি হাড়ি ভারণীয় মিঠাই ও সন্দেশ। দর্শন ধীরে ধীরে সদাগর কন্যা দেখে বাড়ি চলে আনন্দ বিশেষ। হাড়ি হাড়ি মিঠাই নিয়ে সন্দেশ। কীর্তন ক্ষম আনন্দ গায়। আনন্দেতে ভক্তবৃন্দ হরি হরি বলো। বাবুদের খেয়াল বসে বাবুদের খেয়াল বসে বাবুদের খেয়াল বসে গাইবো মায়ের গান।
আসতেছে মানে তারা আসতেছে, তাদের কোথায় রেখেছে? আপনি কেমন লোক বলুন দেখি, তাদের বাইরে দাঁড়িয়ে রেখে আপনি একা এসেছেন, তাদের নিয়ে আসুন। হ্যাঁ সখা, আমাদের পূর্ব বন্ধুত্ব বজায় রেখে এসো, আমরা একটু আলিঙ্গন করি। তাই এসো সখা। আরে নেড়ু গেল কোথায়? আর আর নেড়ু, আরে নেড়ু, আচ্ছা ছাই হে, কি হচ্ছে? আচ্ছা খাবার দাবার ব্যবস্থা ঠিক আছে? কোনো অসুবিধা নেই, ব্যবস্থা আছে। নেড়ু শোন, এখন অনেক রাস্তা আসছি, খাবার টাবার হয়নি, এখন চল আগে দুজনে খাইয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ না নেড়ু, শোনো জনার্দন, আমি আমি এই মুহূর্তে একটা কথা বলতে চাই। আগে আমি কন্যা দেখব, তারপরে এখানে মিষ্টান্ন গ্রহণ করব। নেড়ু রে, ঠাকুর মশাই মনে হয় হবেনি, এত রাস্তা যে এলাম, জানি খাওয়া দাওয়াটা আগে হবে, তারপরে মেয়ে দেখবো। আর মেয়ে না যদি পছন্দ হয় তার খাওয়াও হবে না। যা হয়েছে দিশা বল। বাবুর কথা শুনতে হয়। ছাই, বলুন না তোমার মেয়েকে নিয়ে এসো। ঠাকুর মশাই, হ্যাঁ। আগে খাওয়া দাওয়া হোক, তারপর আমার মেয়েকে পরে দেখা। খাওয়া দাওয়া আগে মেয়ে দেখা। হ্যাঁ মেয়েকে দেখ। মা বেহুলা, তুমি একবার বেরিয়ে এসো তোমার। ওই নেড়ু, ঠাকুর মশাই কি করে বলছিল? আমাকে কেন প্রণাম করে? তা তুই ঘুরে প্রণাম কর। আমি এলে প্রণাম আরে তুই তো বয়সে বড়, তোকে প্রণাম করেছে, তা বলে নয় আসরে প্রণাম করছে। দুষ্টামি করিস নি। সবাইকে প্রণাম করছে। হ্যাঁ। আমি জানি আমাকে যখন করেছে যারা মূর্খ মানুষ, না, দুষ্টামি চুপ করে বস। একবার আমি কিছু বলবো না, একবার কিছু বলতে হবে না। চাল হ্যাঁ বলো। মেয়েকে কিছু জিজ্ঞাসাবাদ কর। শোনো জনার্দন, আমি নেড়ুকে সঙ্গে করে এনেছি, যা কিছু কথা ওই নেড়ু জিজ্ঞাসা করবে। আমি কেবলমাত্র দেখতেই এসেছি। সর্বনাশ ওই হয়েছে। নেড়ুকে বলো, যা কিছু কথা ওই নেড়ু জিজ্ঞাসা করবে। নেড়ু আমি তো- একটু ভিতরে গিয়ে সখার সঙ্গে তাই যা। কথা বলে আসি। নেড়ু তো যা অবস্থা দেখি আলফাল বলে ফেলেইবে। কি বলতে কি? নেড়ু, নেড়ু রে, ওই মেয়ের সঙ্গে কথা বলতে পারবি? কার সঙ্গে? মেয়ের সঙ্গে আমি কথা বলবো? ঠাকুর মশাই দাঁড়া, আমি একটু বাইরে দিকে আইসি না, আমার একটু আমার বোধহয় ওটি হয়ে যাবে। কোনো অসুবিধা নাই, আমি আছি, আমি লাগিয়ে দেবো, ভুল হলে ঠেলে দেবো। ঠিক আছে, তবে আমি জিজ্ঞাসা করবো। প্রচুর ভয় লাগছে, এ এত বড় মেয়ে তো। আরে কোনো অসুবিধা নেই, তাড়াতাড়ি দিছে, বলবো? তাড়াতাড়ি। আচ্ছা বৌদিমণি, তোমার নাম কি? আরে বিয়ে তো হয়নি, এক্ষুনি মা থেকে বৌদিমণি। অপরিচিত মেয়েকে মা বলে সম্বোধন দিতে হয়। তাহলে বৌদিমণি বলা যাবে না না? মা, তোমার নাম কি? আরে বৌদিমণি হবে তো। আরে এখন তো হয়নি। ও আচ্ছা, তাহলে আমার বলা ভুল, তাহলে বলতে হবে। আচ্ছা মা, তোমার নামটা কি? আমার নাম বেহুলা নাচুনি। বেহুলা নাচনি। আরে সাতচুন্নি। না না, নাচ গান সব জানে, বেহুলা নাচনি। ও বেহুলা নাচনি, মানে নাচতে বি জানে আর গাইতে বি জানে। বাবা খুব সুন্দর কি হয়েছে। এরপরে একটা আচ্ছা বাবার নামটা কি? বাবার নাম সায় সদাগর। সায় সদাগর। আচ্ছা মায়ের নাম? অমলা সুন্দরী আমার মায়ের নাম। বাহ, ঠাকুর মশাই, দারুণ লেগে গেছে। খুবই ভালো হয়েছে। ইনাকে বিয়ে করাবো না, ইনার মাকে বিয়ে করাবো। ওরা মা, মেয়ে দেখতে এসে মা কি? আরে ইনি তো বলছেন আমার চেয়ে আমার মাকে দেখতে আরো সুন্দর। অমলা সুন্দরী মার পদবী বাপের পদবী আছে এখনো। ও আচ্ছা, তা বলে মেয়ের চেয়ে মাকে দেখতে ভালো নয়। আমি জানি বা মেয়ে চেয়ে ভাই দাদা, ভাই দাদা ভাই দাদা আছে নাকি দেখ? আচ্ছা তোমার ভাইটাই কেউ আছে?
আছে না নাই? আছে, সবাই আছে। আছে। কটারও হবে? 6 জন আমার ভাই আর আমি একা। ঠাকুর মশাই হ্যাঁ? কটা বললো? 6টা, এই একটা 7টা। নাম ভালো, ভালো জিনিস। ভালো। যার ঘরে বেশি লোকজন তার ঘরে চাউলের বস্তা বেশি আসবে। শুন ওগা হইয়া মুড়ি, এখন নাচ গানটা দেখে নিতে হবে। ঠিক কথা বলছো, নামটা বলেছো বেহুলা নাচনি। এইটা তো পরীক্ষা করতে হবে। পরীক্ষা করে নেই। তুমি একখানা গান করো তো শুনি। কি গান একখানা করো। হ্যাঁ একখানা গান গাও, ভালো করে গাও। তুমি সুন্দর নাচ করে। করো তো। সুন্দর করে মানে? আরে ভালো করে গাও, মনে মানে তা ধিন ধিন তা ধিন ধিন তা ধিন ধিন তা ধিন। ঠাকুর মশাই আমি তো আগে তালটাই দিয়ে দিলাম। ঠাকুর মশাই আমার গান শুনবে? হ্যাঁ আমি তো গান জানি না গো। চৌকা জানো আমার মন ময়না আজও বোঝে না, আমি বোঝাই কেমনে। তুমি ছাড়া, তুমি ছাড়া, তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে? তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে? আমার মন ময়না আজও বোঝে না, মন ময়না আজও বোঝে না, বোঝাই কেমনে? তুমি ছাড়া, তুমি ছাড়া, তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে? তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে? তুমি ছাড়া কে আসে গো আসে না তো মনে? তুমি ছাড়া মন বসে না, বসে না তো কাজে। তুমি ছাড়া ঘুম আসে না, আসে না তো মনে? তুমি ছাড়া মন বসে না, বসে না তো কাজে। আমার প্রিয় শোকে আমার দিয়েছে থাকে, আমার প্রিয় শোকে দিয়েছে থাকে, যেও না ভুলে। তুমি ছাড়া, তুমি ছাড়া, তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে? তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে? তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে? এই নারু, বাবুকে ডাক, বাবুকে ডাক। চাঁদ হে, হ্যাঁ বলো। মেয়ে আমাদের দেখা হয়ে গেছে। হয়েছে। নেড়ুরও পছন্দ, আমার পছন্দ। বেশ তাহলে মেয়েকে আশীর্বাদের তো- কাজটা সেরে ফেলো। হ্যাঁ, দিয়ে দাও। নেড়ু আশীর্বাদ করে দাও। আমি আশীর্বাদ ছেড়ে দেবো। হ্যাঁ, অবিলম্বে করে চলে ঠাকুর মশাই দিয়ে দেবো। এইটা নিয়ে তুমি বাড়ির ভিতরে যাও, তোমার বাবার সঙ্গে আমরা কথা বলবো। এটা দাদা বাবুর নাম্বার আছে, যখন খুশি হ্যালো সব কিছু বলবো। বাই বাই, টাটা বাই বাই। চলো খাওয়া হবে এবার। মেয়ে তো দেখা হয়ে গেল। এইবারে তা তোমরা খেয়ে দিয়ে এগিয়ে যাও, আমি দিনক্ষণ ঠিক করে তারপর বাড়ি যাচ্ছি। না জনার্দন, কেন?
আমি আসার পূর্বে শিব আরাধনা করে সবরে লৌহ কলাই পেয়েছি। ওই কলাই ওই কন্যাকে রন্ধন করে পরীক্ষা দিতে হবে। কলাই, হ্যাঁ, লোহার কলাই। লোহার ছাই হে, ছাই, ও ছাই, অবস্থা খারাপ। কি হচ্ছে? এটা একটু বড় দেখে তোমার সখা অনবিশ্বাস করছে, ওই জন্য বলতে যে লোহার কলাই যদি তোমার ঘরে কেউ রান্না করে দিতে পারে। ঠাকুর মশাই কিসের কলাই বললেন? লোহার কলাই। শুনুন ঠাকুর মশাই, এই যুগে খেসারি কলাই সেদ্ধ হয়নি, লোহার কলাই কখনো সেদ্ধ হয়? শুনুন ঠাকুর মশাই, হ্যাঁ। পরীক্ষাও করতে হবে না আর লোহার কলাইও সেদ্ধ করতে হবে না। আমার উল্লুকের বাড়িতে আমার মেয়ের বিয়ে আমি দেব না, দেব না, দেব দেব। ছাই! বণিক শ্রেষ্ঠ চাঁদ সওদাগর বহু আশা নিয়ে এসেছিল তোমার বাড়িতে। তোমার কন্যাকে দেখে আমাদের পছন্দ হয়েছিল। আমি পেয়েছিলাম শিব আরাধনা করে সবরে লৌহ কলাই। ওই কলাই কন্যাকে দিয়ে রন্ধন করিয়ে পরীক্ষা দিতে দিয়েছিলাম। আজ দুয়ারে পাই আমার করিলে অপমান। না না না, এখানে আমার পুত্রের বিবাহ আমি করব না। চল লেডু ফিরে যাই আমার চম্পকনগর। তাই নাই হে পুত্রে দেব বিবাহ। আজার মশাই হ্যাঁ, চলে যাচ্ছি। যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি, আরে দাঁড় হইলে ব্যাট করাই তো কতক্ষণ, আর আমি তোকে অভিশাপ দিয়ে যাচ্ছি, তোর মেয়েকে একদম বুড়া পরে বিয়ে দিতে হবে। শালা গরুর খোদলে পরে মরবি, শালা কচু খেয়ে মরবি, তোর পাকা পায়খানা হবে। আমরা চলে যাচ্ছি। তোর বাড়িতে কে আসে রে? আটা সেবন তোর বাড়িতে আছে। হারাম চাঁদা, তোর বাড়িতে মানুষ আছে, ডেকে নিয়ে এসে অসম্মান করা। আপনিও যান, আপনাকে ঘর খালি করতে হবে। বাড়িতে লোকজন পেয়ে অসম্মান করে দাঁড়িয়ে দিলি, তোর মেয়েটাকে কি জিজ্ঞেস করেছিস? পারবে কি জিজ্ঞেস পারবে করতে না? হবে। আপনি যান, আমার মেয়েকে জিজ্ঞেস করতে আগে হবে। যা তোর মেয়েকে জিজ্ঞেস কর। না, ঠাকুর আমি মশাই। এখন আসি, আপনি পরে যান। দেখা হবে। আমার মেয়ে আবার ডাকিয়ে নিয়ে আসছে। এখানে গন্ডগোল করে চলে গেছে, কি হয়েছে পিতা? তোর তারাকে তাদের এসেছিল, আমি তাদের তাড়িয়ে দিয়েছি। দেখি পিতা, কেন ওদের তাড়িয়ে দিয়েছো? সত্যি মা, তারা লোহার কলাই এনেছিল। বলতে পারিস মা, বলতে পারিস, এই যুগে খেসারি কলাই সেদ্ধ হয়নি, লোহার কলাই কখনো সেদ্ধ হয়? কিন্তু আমি তো পারবো পিতা। কি বললি মা? তুই লোহার কলাই সেদ্ধ করতে পারবি? হ্যাঁ পিতা, ওদেরকে তুমি ডেকে আনো। ঠিক আছে, তুই বাড়ির ভেতরে যা, আমি ডেকে আনছি। ঠাকুর মশাই মনে হয় বেশি দূর যেতে পারেনি। ওই তো ঠাকুর মশাই চলে যাচ্ছে। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, আপনি ঠিক কথা বলেছিলেন। আমার মেয়েকে না জিজ্ঞাসা করে আপনাকে তাড়িয়ে দেওয়া ভুলে। আপনি দাঁড়া, কোনো লাভ হবে না। তোর সখা বাড়ি ঠাকুর মশাই, আপনি একটু এগিয়ে যান, হাত দিয়ে দেখুন। হাঁকতে দেখো, হ্যাঁ, হ্যাঁ। আসে কিনা দেখিলাম। চাঁদ হে, কি হলো জনার্দন? এত পিছনে দৌড়তে দৌড়তে ছুটছো আর চান চান বলে কেন? চাঁদ, কলাইটা দাও, সিদ্ধ করে দিবে। নেড়ুর কাছে আছে, আয়, নেড়ুর কাছে। সর্বনাশ হয়ে গেছে। ওকেই দেখি বলো। নেড়ু রে, শোনো নেড়ু, সখা, আমার মেয়েকে জিজ্ঞাসা না করে আপনাকে তাড়িয়ে দেওয়ার বড় ভুল। হবে, হবে, হবে। ঠাকুর মশাই তোমাকে কলাই দিয়েছিলাম, এই না। শোনো জনার্দন, ওই কলাইটা সখার হাতে দিয়ে দাও, ও যেন ওর কন্যার হাতে দিয়ে আসে। শোনো সখা, ওই কলাই তোমার কন্যাকে দিয়ে ওর নিয়মাবলী তুমি বলে আসবে। নিয়ম আছে বলুন। ওই কলাই রন্ধন করতে হলে আমার হাড়ি আমার আসরা 2.5 হাড়া কাঁচা বেড়ে 2.5 নিমিষে করিলে রন্ধন, তবেই তো আমি সতী বলে করিব গণ্য। তাও কন্যার হাতে তুলে। ঠাকুর মশাই, আমি আমার মেয়েকে কলাইগুলো দিয়ে আসছি। আপনারা সবাই ভেতরে চলুন, সবাই খেয়ে দিয়ে বাড়িতে যাবেন। ঠিক আছে। নেতো, ওরে নেতো, কোথায় গেলি রে নেতো? মা গো, আমায় ডাকলেন কেন মা? ওরে নেতো, বলো মা। দেখতে পাচ্ছিস বেহুল এখন যৌবনে গর্বিনী হয়ে স্নান করতে যাচ্ছে। হ্যাঁ মা। কিন্তু মর্তবাসীরা
কেউ তো আমায় পুজো করলো না রে মা তবে কি মর্তধামে আমার পুজোর প্রচার হবে না নেতো? নিশ্চয়ই হবে মা, নিশ্চয়ই হবে। বলতে পারিস নেতো, বলতে পারিস কেমন করে এই মর্তধামে আমার পুজোর প্রচার হবে? নিশ্চয়ই বলবো মা। বল নেতো। মা গো, বেহুলা যখন যৌবন গর্বে গর্বিত হয়ে ওই পদ্মাদিঘির ঘাটে স্নান করতে যাবে, তুমি তখন বৃদ্ধা ব্রাহ্মণের বেশ ধারণ করি ওই পদ্মাদিঘির ঘাটে এক কোণে বসে থাকবে। নেতো। বেহুলা যখন স্নান করে ফিরবে, ওর পায়েরে যখন তোমার গায়ে পড়বে, তুমি তাকে তখন অভিশাপ দিয়ে আসবে, আর ফিরে যাবার সময় আশীর্বাদও করে যাবে। ওরে নেতো, হ্যাঁ মা। ভালো যুক্তি বলেছিস, রয়েছে মোর মনে। মায়া করে যাব সেই পদ্মাদিঘির ঘাটে। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান, ও গো তুমি ভগবান। আমার কেহ নাই তোমারই জানাই, আমার কেহ নাই তোমারই জানাই, তুমি মোর জীবন, তুমি মোর প্রাণ। এই সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান, ওগো তুমি ভগবান। যার কেহ নাই তুমি নাকি তার, অকল সংসারে তাই দিয়েছি সাঁতার। ভবার ভাবনা মাঝে আকুল কান্ডারি, ভবার ভাবনা মাঝে আকুল কান্ডারি, জ্বালান্ত আলান্ত দেব করুণা নিদান। এইখানে রইলা গীতির লহরী, পূর্ণিতা বদনে সবাই বলুন হরি হরি। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান, ওগো তুমি ভগবান। মনসা মঙ্গল কীর্তন ক্ষমানন্দ গায়, প্রেমানন্দ বাহু তুল সবাই হরি হরি বল। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। নমস্কার, এইখানে আমাদের পালা সমাপন রইল।